আজ সকালে খিরাই ঘোরার পর আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালে অবস্থিত তারাপীঠ মন্দির। সেটা সকলে দ্বিতীয় তারাপীঠ বলেই চিনে থাকে। তোমরা কিভাবে আসবে তোমাদেরকে বলে রাখি, আমরা আজকে বাইকে এসেছি। তোমরা যদি আসতে চাও ট্রেনে করেও আসতে পারো। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেনের টিকিটের দাম পড়ে 20 টাকা। পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে তোমরা পাঁশকুড়া স্টেশনে নেমে ওখানে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে যাবেন। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে বলতে হবে ঘাটালগ্রামী যশোরা কালীবাজার স্টপেজ। ওখানে নেমেই বাঁ দিকেই তোমরা টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। ওখানে ম্যাজিক গাড়িতে উঠেই তোমরা বলবে চকগোপাল বা কালী মন্দির আমরা যাব বা তারাপীঠ মন্দির বললেই ওনারা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই তারাপীঠ মন্দিরের কাছে। তোমরা যদি রিজার্ভ করে আসতে চাও অবশ্যই আসতে পারো। কোনো টোটোওয়ালারা ওই চকগোপাল স্টপেজে নামিয়ে দিলে তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর যদি তোমরা রিজার্ভ করো তোমাদেরকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। হাই এভরিওয়ান, আমি আবার আজকে খিরাই থেকে চলে এসেছি মেদিনীপুর, যেটা হচ্ছে ঘাটাল জেলার তারামার মন্দির। এই যে সামনেই রয়েছে মা তারার মন্দির। আমরা এখন বাজে 12:30 মতন, একটু পরেই মন্দিরের গেট খুলবে। আর এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার, তো আমাদের টিকিট কাটা হচ্ছে। আর পিছনেই আছে পুজো দেওয়ার সব সরঞ্জাম, সব কিছু ওখান দিয়ে কিনতে পারবে তোমরা। 101 টাকা থেকে শুরু, 501 টাকা থেকে শেষ। তো এখান থেকে পুজো দেওয়া হবে। এখানে 4 চাকা এবং 2 চাকা সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে। আর মন্দিরটা এখন বন্ধ রয়েছে, মায়ের ভোগ নিবেদন হচ্ছে। তো তারপরেই মন্দির খুলবে, সবাই পুজো দেবে, আমরাও পুজো দেবো। দেওয়ার পরে আমরা যাব ভোগ গ্রহণ করতে। তো চলো তোমাদের সে আজকে সারাদিনটা কিরম কাটছে তোমাদের সাথে শেয়ার করছি, আর এখানে কিরম কাটলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে সব কিছু সমস্ত টাইম টেবিল দেওয়া আছে, সকাল কটা থেকে খোলা হয় এবং কটায় বন্ধ হয়, এবং মায়ের ভোগ কখন বিতরণ করা হয় সেটাও দেওয়া আছে, রাত্রিরে কখন বন্ধ হয় সেটাও লেখা আছে। তো এখানে তোমরা একবার দেখে নেবে। আর এই মায়ের গেট এখন আপাতত মন্দিরের গেটটা বন্ধই রয়েছে। আর এই চারিপাশটা খুব সুন্দর। মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, আর একটু পরেই এখন বাজে 12:25 মতন, পরেই মন্দির খুলবে। আর মন্দিরের গেট এখন বন্ধ, সবাই পুজো টুজো দিচ্ছে। এখানে বাচ্চাদের গাড়ি রয়েছে। সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে মানুষ হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ঘরটা, ওইখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। এখন প্রায় 12:30 বাজে, আর এখন মন্দির খোলা শুরু হলো। এবার যারা ভোগ নিবেদন করেছে তারা আগে যাবে, মায়ের ভোগ মাথায় করে নিয়ে আসবে। তারপরেই ভক্তগণেরা এক এক করে এই ছোট্ট রাস্তা দিয়ে মন্দিরে পুজো দিতে যাবে। আমিও লাইনে দাঁড়িয়ে আছি সবার মতো, আর হাতে রয়েছে ডালা। চলো মায়ের পুজোটা দিয়ে আসি আর তোমাদেরকেও দর্শন করাই মায়ের। মাথায় করে মায়ের ভোগ নেমে আসার পরে এক এক করে ঠাকুরমশাই বলতে সবাই শুরু করে দিয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার। যারা পুজো দিতে যাচ্ছে তারা এই ছোট্ট রাস্তাটা দিয়ে যাচ্ছে, আর যারা শুধু দর্শন করতে যাচ্ছে তারা সাইড দিয়ে যাচ্ছে। তো বৌদি পিছনে হাতে ডালা নিয়ে মায়ের কাছে ভক্তি করে প্রণাম করে পুজো দিয়ে মন্দিরের বাইরেটা এসে দাঁড়াতেই দেখলাম শয়ে শয়ে লোক লাইন দিয়ে মায়ের কাছে এসছে পুজো দিতে।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমরা 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে আমরা এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে এখন আমরা যাব লাইনে দাঁড়াতে, কেননা ভোগের লাইনের জন্য অনেক লাইন পড়ে গেছে। সবাই পুজো দিয়ে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমরা লাইন দিয়ে পুজো দিয়ে নিচে নেমে বসে বসে আড্ডা প্রসাদ খাচ্ছিলাম, গল্প করছিলাম, যার জন্য আর লাইন দেওয়া হয়নি। আর এখন অনেক লাইন পড়ে গেছে, তাই আমরা এখন দৌড়ে যাচ্ছি এখন লাইন দিতে। চলো আর বেশি দেরি করবো না। পাতা দেওয়ার পর পাতাটা সুন্দর করে ধুয়ে মায়ের ভোগ পড়ে গেল পাতে। এখানে রয়েছে পোলাও, এখানে ছোট্ট ছোট্ট 1 চামচি করে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রথমে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে, তারপরে শুরু হবে এখানকার প্রসাদ। জয় বাম জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা। মায়ের ভোগ প্রসাদ পড়ার পরেই মায়ের ভোগ খেয়ে নিয়েছি, তারপরেই চলে এলো এখানকার প্রসাদ। প্রথমেই রয়েছে প্লেন ভাত, তার সাথে ডাল এবং একটা পাঁচমিশালি তরকারি, তার সাথে ফুলকপির তরকারি। এখন ফুলকপির সিজন, তোমরা সকলেই জানো, সিজনের জিনিস তো সবাই রান্না করে। তারপরেই ছিল চাটনি, পায়েস, তার সাথে ছিল পাঁপড়। আমি পুরো পরিষ্কার করে খেতে পারিনি, কেননা আমার পাতে অনেকটা তরকারি পড়ে গেছিল। মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার পরে চলে যাব মন্দিরের পিছন দিকটা, কারণ শুনেছি এখানেও নাকি তারাপীঠ মন্দিরের মতন শ্মশান আছে। তাই ভোগ খেয়ে চলে আসলাম, কিন্তু সাহস পেলাম না সামনেটা যাওয়ার। তো দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম শ্মশানটা। আর তার সামনেই রয়েছে মায়ের মন্দির, আর মন্দিরের সামনেটাই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আর এই গাড়ি পার্কিং এর ব্যবস্থার পাশেই রয়েছে বাথরুম, ছেলে বা মেয়ে দুজনের জন্যই বাথরুমের ব্যবস্থা।